হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা ইউটিউব স্টুডিওতে বা ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশনটি যাদের এখান থেকে ডিসমিস করে দিয়েছেন। তো যারা ডিসমিস করে দিয়েছেন অনেকেই পার্সোনালি জিজ্ঞেস করেছেন যে ভাই আমি এখান থেকে এটাকে ডিসমিস করে দিয়েছি, তো এখন এই নোটিফিকেশনটা কিন্তু আমি আর খুঁজে পাচ্ছি না। তো এই নোটিফিকেশনটা আমরা কোথা থেকে খুঁজে পাবো এবং কিভাবে আমাদের ইউটিউব হ্যান্ডেলটাকে আমরা সেট করব, তো তাদের জন্য আজকের ভিডিওটি মূলত। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখি কিভাবে আমরা সেই হ্যান্ডেলটাকে সেট করব, এই নোটিফিকেশনটা কোথায় খুঁজে পাবো। তো এখান থেকে ওয়াইটি স্টুডিওতে আসলে কিন্তু আমরা এরকম নোটিফিকেশন দেখতে পেতাম। তো অনেকেই রয়েছেন ভুলবশত ডিসমিস করে দিয়েছেন, তো তারা কিভাবে এই নোটিফিকেশনটা খুঁজে পাবেন এট ফার্স্ট আমরা সেটাই দেখে নিই। তো এখান থেকে যদি আমাদের ক্রোম ব্রাউজার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, ক্রোম ব্রাউজারে যদি চলে আসি, ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে জাস্ট আমরা ইউটিউবে চলে আসবো। তো ইউটিউবে চলে আসার পর এখান থেকে আমাদের ডেস্কটপ সেট করে নিতে হবে। তো আমি ডেস্কটপ সেট করে নিলাম। ডেস্কটপ সেট করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে চ্যানেলের যে লোগোটা রয়েছে, চ্যানেলের লোগোতে আমাদের চলে আসতে হবে। তো এখান থেকে আমি চ্যানেলের লোগোতে চলে আসলাম। চ্যানেলের লোগোতে চলে আসার পর এখান থেকে ইউর চ্যানেলে চলে আসলাম। ইউর চ্যানেলে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ চ্যানেল, আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে কিন্তু ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে সরাসরি। তো এখান থেকে আমাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে আসছে। তো আমাদেরকে এখান থেকে ইউটিউব স্টুডিওতে নিয়ে আসছে। ইউটিউব স্টুডিওতে নিয়ে আসার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে স্ট্যান্ড আউট অ্যান্ড হেল্প পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ইউ বাই চুজ এ ইউটিউব হ্যান্ডেল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে, তারপর এখান থেকে রয়েছে ডিসমিস, এখান থেকে রয়েছে চুজ নাও। তো এখান থেকে কিন্তু আপনি নোটিফিকেশনটা খুঁজে পেতে পারেন। তো এখান থেকে যদি জাস্ট আপনি চুজ নাও ক্লিক করে দেন, চুজ নাও ক্লিক করে দিলে কিন্তু আপনাকে সরাসরি আপনাদের যে ইউটিউব স্টুডিও রয়েছে বা ইউটিউবের যে মেন অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটার মধ্যে নিয়ে আসবে, বা এখানে সরাসরি এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসলে তারপরে এখান থেকে কিন্তু আপনারা হ্যান্ডেলটাকে চেঞ্জ করতে পারেন। অনেকে রয়েছেন যে ক্রোম ব্রাউজারে গিয়ে এভাবে দেখতে চান না, তো তাদের জন্য আরেকটি ওয়ে রয়েছে, সেই ওয়েটিও আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর আপনাদের যে জিমেল রয়েছে, তো এখান থেকে আমি জিমেলে চলে আসলাম। জিমেলে চলে আসার পর অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের যে জিমেলটি রয়েছে সেই জিমেলের মধ্যে লগ ইন করা থাকতে হবে। তো এখান থেকে লগ ইন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে থ্রি লাইন রয়েছে। থ্রি লাইন থেকে এখান থেকে অল মেলে চলে আসবেন। অল মেলে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে একটি মেল করা হয়েছে আপনাকে ইউটিউব হ্যান্ডেল নামে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লার্ন মোর রয়েছে। তারপর এখান থেকে লার্ন মোরে ক্লিক করে দেবেন। লার্ন মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার চুজ করতে বলবে। তো এখান থেকে আমি যেহেতু ক্রোম ব্রাউজারটা আমার কাছে সুইটেবল মনে হয়, তো ক্রোম ব্রাউজারটা ক্লিক করে দিলাম। ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু সময় নেবেন, নেট স্পিডের উপর ডিপেন্ড করে। তো এখান থেকে এরকম অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসার পর এখান থেকে অবশ্যই আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেলটি রয়েছে সেই জিমেলটি দিয়ে আপনার ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মধ্যে লগ ইন থাকতে হবে। তারপর এখান থেকে ওপেন অ্যাপে ক্লিক করে দিলাম। ওপেন অ্যাপে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এরকম পেজ নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনি আপনার যে ইউআরএল রয়েছে বা ইউটিউব হ্যান্ডেল রয়েছে সেটা কিন্তু দেখতে পাবেন। এটা যদি আপনার কাছে পছন্দনীয় মনে হয় তাহলে এটা ঠিক রাখবেন, আর যদি আপনার কাছে পছন্দ না হয় তাহলে এখান থেকে চেঞ্জ হ্যান্ডেলে ক্লিক করে দেবেন। আপনার চ্যানেলের যে কাস্টম ইউআরএল রয়েছে, কাস্টম ইউআরএলটা যদি পূর্ব থেকে সেট করা থাকে আপনার চ্যানেলের নামে, তাহলে কিন্তু আপনার কাস্টম ইউআরএল এর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার হ্যান্ডেলটাকে তৈরি করে দেবে ইউটিউব অটোমেটিকলি। তো যাদের কাস্টম ইউআরএল তৈরি করা রয়েছে ইতিমধ্যে তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, তাদের হ্যান্ডেল কিন্তু অটোমেটিকলি ইউটিউব থেকে তৈরি করে দেওয়া হবে। এরপরেও যদি আপনাদের হ্যান্ডেলটা যদি পছন্দ না হয় তাহলে কিন্তু এখান থেকে আপনি হ্যান্ডেলটা চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে নিচে আসলে এখানে দেখতে পারবেন যে আমার পূর্ব ভিডিওতে আমি দেখিয়েছি, এখান থেকে কিন্তু আপনি সব কিছু ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া রয়েছে, আপনি এখান থেকে পড়ে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন youtube.com/c/mustaktechbd, এটা কিন্তু আমার চ্যানেলের কাস্টম ইউআরএল। তো এই কাস্টম ইউআরএল উপরে ডিপেন্ড করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে youtube.com/mustaktechbd, এটা কিন্তু আমার হ্যান্ডেলটা তৈরি করে দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। যাদের নোটিফিকেশনটি ডিসমিস করে দিয়েছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই, এই দুইটা ওয়েতে কিন্তু আপনারা হ্যান্ডেল সেট করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় বা শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।